গুপ্ত বলে আপনার কেমন লাগলো বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও তো। একসময় গুপ্ত শব্দটা মানে ছিল গোপন দূত, ছায়ার আড়ালের কৌশল কিংবা ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা রাজনীতি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এত প্রকাশ্যে এত ঘন ঘন গুপ্ত শব্দ আগে কখনো শোনা যায়নি। 2024 সালের জুলাইয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই শব্দ যেন নতুন জীবন পায়। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে শুরু করে জাতীয় নির্বাচনের মাঠ, গুপ্ত এখন সরাসরি অভিযোগের ভাষা। জুলাই আন্দোলনের পর সামনে আসে দাবি, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ভেতরে লুকিয়ে থেকে কেউ কেউ ভিন্ন আদর্শে কাজ করেছে। এই আত্মগোপনকে কেউ বলছেন কৌশল, আবার কেউ বলছেন সুযোগবাদিতা। 2025 সালের শুরুতে ছাত্রদল ও শিবির প্রসঙ্গ ঘিরে সেই বিতর্ক আরো তীব্র হয়। এরপর নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরাসরি বলেন, যাদের গত 16 বছরে দেখা যায়নি তারা এখন এসে বিভ্রান্ত করছে, গুপ্ত তোমরা। এই বক্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, নিজেরা গুপ্ত সুপ্ত থেকে থাকা মানুষ অন্যকে গুপ্ত বললে কেমন লাগে? Mr. Noodles, amazing taste. রাজনৈতিক বিশ্লেষকদের মতে গুপ্ত শব্দটি এখন আর কেবল পরিচয় না, এটি বিশ্বাস, অতীত এবং রাজনৈতিক বৈধতার প্রশ্ন হয়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, দীর্ঘদিনের জোট রাজনীতির পর হঠাৎ গুপ্ত বলা আত্মপ্রতারণার শামিল। সব মিলিয়ে আজকের রাজনীতিতে গুপ্ত আর শুধু ইতিহাসের শব্দ নয়, এটি এখন নির্বাচনের মাঠে উচ্চারিত এক শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। ডেস্ক রিপোর্ট, জয় জয় দীপ।